আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল চ্যানেল। আমি শাহানা শিমুল বলছি। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য আরেকটি ডিআইওয়াই ভিডিও নিয়ে আসলাম। আই এম রিয়েলি সরি, আমি গত কয়েকদিন কোনো ডিআইওয়াই ভিডিও দিয়ে কন্টিনিউ করতে পারিনি। তার একটাই কারণ, আমার শরীর খুবই খারাপ ছিল, আমি অসুস্থ ছিলাম। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ডার্ক সার্কেল দূর করবে এবং চোখের নিচে রিঙ্কেল বা ফাইন লাইন দূর করবে। এটা একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও ছিল, এই জন্য আমি ভাবলাম ডিআইওয়াই উইকে এই ভিডিওটাও আমি ইনক্লুড করি। সো সবার আগে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো টি ব্যাগ নিয়েছি এবং এটা হচ্ছে গ্রিন টি। খেয়াল রাখতে হবে, গ্রিন টি ছাড়া অন্য কোনো টি নিলে কিন্তু হবে না, কারণ গ্রিন টিতে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং যে পরিমাণ গুডনেস আছে সেটা আমাদের চোখের নিচে ডার্ক সার্কেলকে দূর করার জন্য এবং আমাদের চোখের নিচে ফাইন লাইন বা রিঙ্কেলকে দূর করার জন্য অনেক অনেক ভালো। এরপরে আমরা নিচ্ছি আলু। আলু হচ্ছে অনেকটা লেমন এবং টমেটোর মতো ন্যাচারাল ব্লিচ, বাট এটা অনেকটাই সেফ আমাদের চোখের নিচে অ্যাপ্লাই করার জন্য। তোমাদের যদি আলুতে অ্যালার্জি থাকে তাহলে আমি বলবো যে তোমরা টমেটো ইউজ করতে পারো, বাট আলু হচ্ছে সবথেকে বেশি এফেক্টিভ চোখের নিচের ডার্ক সার্কেলকে দূর করার জন্য, কালচে ভাবকে দূর করার জন্য। ঠিক আছে, আরেকটা কথা আমি এখানে বলে রাখি, ঠিকমতো যদি তোমরা না ঘুমাও আর ঠিকমতো যদি তোমরা পানি না খাও, তোমাদের ডার্ক সার্কেল কিন্তু কোনোদিনও যাবে না, যেটা কিনা আমার সাধারণত হয়। আমি হাজার চেষ্টা করেও সহজে ঘুমাতে পারি না। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আবার অনেকে ডিপ সেট আই থাকে। ডিপ সেট আই হচ্ছে চোখটা একটু ভেতরের দিকে থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় ন্যাচারালি মনে হয় যে আমাদের ডার্ক সার্কেল আছে, কিন্তু আসলে নেই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ছোট একটা আলুকে আমি চিপে একদম গ্রেট করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রেটার দিয়ে, তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। বেসিক্যালি আমাদের আলুর যে জুসটা আমরা সেটাকে বের করে নিব, সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি। আলাদা কোনো পানি বা অন্য কিছু কিন্তু আমি এখানে মিক্স করব না। আচ্ছা, এখন এই যে আলুটা দেখতে পাচ্ছ, এটাকে আমি ভালোভাবে এখন স্ম্যাশ করে এটার পানিটা বের করে নেব। এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের জুসটা কিন্তু বের হয়ে আসছে। সো আমি ভালোভাবে এটাকে চিপে নিব। একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিলে বেটার হয়, পুরো ক্লিন তোমরা জুসটা পাচ্ছ কিন্তু এখানে। আবারও বলে রাখি, এখানে আমি কিন্তু তোমাদের জন্য একটা ডিআইওয়াই আই প্যাচ বানাচ্ছি, যেটা কিনা তোমাদের ডার্ক সার্কেল এবং ফাইন লাইন রিঙ্কেল দূর করবে। মানে এই তিনটা যে কোনো একটা থাকলেই তোমরা এটা ব্যবহার করতে পারো। ইভেন পাফি আইস যাদের আছে, যাদের চোখের নিচে ফোলা ভাব থাকে, এটা তাদের জন্যও ভালো। সো এই যে এক্সট্রা যে আলুটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি আলাদা করে রাখবো, এটা আমি এখনই ফেলে দিব না, এটাও কিন্তু কাজে লাগবে। বাট তার আগে আমি যেটা করব, আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা এখন প্যাচটা বানিয়ে নিচ্ছি। দোকান থেকে কয়েকশো টাকা দিয়ে এগুলো কেনার থেকে ঘরে বসে তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে। যাই হোক, যে গ্রিন টিটার মধ্যে আমি গরম পানি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ গ্রিন টিটা একদম ডার্ক গ্রিন কালার হয়ে গিয়েছে, প্রায় 3-4 মিনিট হয়ে গিয়েছে। তারপরে আমি গ্রিন টিটা এই আলুর জুসের মধ্যে মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে মিক্স করে নিচ্ছি, কিন্তু কেন মিক্স করে নিচ্ছি এটাও তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। হালকা একটু ফেনা ফেনা হবে, এটা আলুর জুসের জন্য হবে। আচ্ছা, এখন আমি যেটা করব, এটার মধ্যে এক্সট্রা কিছু গুডনেস অ্যাড করার জন্য, যাতে আমার চোখের নিচে হাইড্রেটও থাকে, সেজন্য আমি মানুকা হানি ব্যবহার করছি। তোমরা যে কোনো মধু ব্যবহার করতে পারো এবং তোমরা এটা চাইলে স্কিপও করে যেতে পারো। এখানে তোমরা চাইলে মিল্ক ব্যবহার করতে পারো, রোজ ওয়াটার ব্যবহার করতে পারো, মানে তোমাদের পছন্দ মতো এখানে যা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো। আমি এখানে প্রেফার করি হানি, কারণ হানি যেটা করে আমাদের স্কিনকে লাইট করতে যেমন হেল্প করে, তেমনি আমাদের স্কিনকে সফট রাখতেও হেল্প করে। সো এই জন্য আমি হানি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি যেটা করব, আমি কিছু কটন প্যাড নিব। কটন প্যাড আমাদের ঘরের সবার কাছেই আছে, আমরা জানি, কারণ এটা আমরা সবসময় ব্যবহার করি। সো এই কটন প্যাডগুলোকে আমি যেটা করব, এগুলোকে আলাদা আলাদা করে নিয়ে এগুলোকে আমি কেটে নিব মাঝখান থেকে, মানে এটা একটা হাফ মুন শেপের হবে। কেটে নেওয়ার পরে আমি এটাকে জুসের মধ্যে ভিজিয়ে নিব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি এবং তারপরে আমি জুসে ভিজিয়ে নিচ্ছি। এবং তোমরা এই সময় দেখতে পারবে যে কটন প্যাডগুলো অটোমেটিক জুসটাকে সোক করে নিচ্ছে কিন্তু। সো তোমাদের এক্সট্রা কোনো কষ্ট আর করতে হবে না, জাস্ট কেটে কেটে তোমরা প্লেটের ওপর রাখবে এবং যতক্ষণ পর্যন্ত জুসগুলো একদম সোক না হয়ে যাচ্ছে কটন প্যাডের মধ্যে, ততগুলো কটন প্যাড কিন্তু তোমরা দিতে পারবে। আমি এখানে চেষ্টা করেছি 4টা কটন প্যাড কেটে দিতে, মানে 4 পেয়ার হবে এখানে, তোমরা 4 বার ব্যবহার করতে পারবে। সো এই যে দেখতে পাচ্ছ আমি 4 জোড়া কটন প্যাড এখানে বানিয়ে ফেলেছি। সো এটা তোমরা বেসিক্যালি 4 দিন ব্যবহার করতে পারবে।
এখন আমি যেটা করব, এই প্লেটটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নেব এবং এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 5 মিনিটের জন্য। বাট এটা প্রথমবার ব্যবহার করছি দেখে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, এই জন্য আমি ডিপ ফ্রিজে রাখছি। বাট নর্মালি তোমরা এটাকে নর্মাল ফ্রিজেই রাখতে পারবে, নর্মাল ফ্রিজে তোমরা এটাকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এই ফাঁকে আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে চিপে নেওয়া যে এক্সট্রা আলুটা ছিল, আমি যেটা বলেছিলাম যেটা ফেলে দেওয়ার দরকার নাই, এটাকে তোমরা একবার কিন্তু ব্যবহার করতে পারবে পুরো চোখে তোমরা লাগিয়ে নিলে। এই সময় তোমরা কোনো ফেস প্যাকও ইউজ করতে পারো, যখন ফেস প্যাক লাগিয়ে তোমরা রিল্যাক্স করবে ওই সময় তোমরা এটাকে চোখের ওপর রেখে দিলে এটাও কিন্তু অনেক কাজে দিবে। বাট যাই হোক, মেইন কাজে চলে আসি। মেইন আমাদের ছিল যে পটেটো প্যাচগুলো, আমি জানি না এটাকে কী বলা উচিত, পটেটো প্যাচ, পটেটো আই প্যাচ, আই ডোন্ট নো। যাই হোক, এটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা করেই কিন্তু প্রতিবার ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু কালো হয়ে যাবে না একদমই, এটার যে ইয়েলো কালারটা আছে এই ইয়েলো কালারটাই থাকবে। এখন আমি এটাকে আমার চোখের নিচে লাগিয়ে রাখবো। বাট তার আগে খেয়াল রাখবে যে তোমাদের ফেসটা যাতে ক্লিন থাকে, ফেস ওয়াশ দিয়ে একবার ধুয়ে নিলে, বাট কোনো ক্রিম যাতে না থাকে। সো এই যে দেখতে পাচ্ছ যে আমি আমার প্যাডটাকে চোখের নিচে লাগিয়ে রাখছি এবং চোখের নিচে লাগিয়ে অন্তত 10 মিনিট আমি রিল্যাক্স করব। এটা যেহেতু ঠান্ডা, এটা চোখের নিচে তোমাদের এতটা আরাম দিবে তোমরা চিন্তা করতে পারবে না। এবং এই কারণে যেটা হবে, আমাদের ফাইন লাইন্সগুলো বা রিঙ্কেলগুলো ধীরে ধীরে কিন্তু কমে যাবে এবং আলুর জুস, মধু, গ্রিন টি এগুলো আমাদের ডার্ক সার্কেলকেও কমাতে হেল্প করবে। একই সাথে যাদের চোখ ফোলা ফোলা থাকে ঘুম থেকে ওঠার পরে, তারা যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এটা দিয়ে রাখো, 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমাদের চোখের ফোলাভাব কিন্তু কমে যাবে। এটা তোমরা চাইলে প্রতিদিন করতে পারো। আমি তোমাদের বলবো যাদের এক্সেসিভ ডার্ক সার্কেল আছে তারা প্রতিদিন করো, কারণ এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। আমি যেটা করছি, 10 থেকে 15 মিনিট পরে আমি চোখের নিচ থেকে এই প্যাচটা সরিয়ে ফেলছি এবং এই যে জুসটা আছে এটাকে হালকাভাবে আমি চোখের নিচে ড্যাব করে নিচ্ছি মিনিট খানেকের জন্য। তারপরে এটাকে কিন্তু তোমরা ধুয়ে ফেলবে নর্মাল পানি দিয়ে, তার একটাই কারণ, না হলে কিন্তু চোখের নিচে আঠালো আঠালো হয়ে যাবে। সো ভালোভাবে মাসাজ করার পরে, পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে তোমরা যেটা করবে, একটা ভালো আই ক্রিম লাগিয়ে নেবে। তোমরা যে কোনো আই ক্রিম লাগাতে পারো, অনেক আই ক্রিম বাজারে কিনতে পাওয়া যায়। সো এটাই ছিল আমার আজকে ডিআইওয়াই ভিডিও। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যদি তোমরা এটা প্রিপেয়ার করে থাকো, আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে কিন্তু ভুলো না, আমি আমার স্টোরিতেও সেটা শেয়ার করব। সো ভালো থেকে তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ডিআইওয়াই বা নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।